হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো সফট অ্যান্ড জুসি পুলি পিঠা। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সফট অ্যান্ড জুসি পুলি পিঠা কিভাবে রান্না করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে আমি 2 বাটি পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা সুন্দরভাবে চালের গুঁড়ার সাথে মিশে যায়। এবার আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। একটু একটু জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব এবং একটা সফট ডো তৈরি করব। আমরা সাধারণত ঘরে যে রুটি তৈরি করি সেই ডোটা ঠিক যেরকম হয় ঠিক ওইরকম একটা ডো আমরা এখানে তৈরি করে নেব। তো আমি দেখুন অল্প অল্প জল অ্যাড করছি যাতে ডোটা খুব বেশি নরম হয়ে না যায়। সো যেহেতু জলটা গরম তাই আমি একটা চামচ দিয়ে সুন্দরভাবে এটিকে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হবে তখন হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মুথে নিতে হবে। খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর এটাকে কিছুটা সময় 10 থেকে 15 মিনিট সময় মতো এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো ততক্ষণে কড়াই নারকেল কুচি, কিছুটা চিনি এবং এলাচের গুঁড়া দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে একটা স্টিকি একটা পুর আমরা তৈরি করে নেব। অবশ্যই লো ফ্লেমে এটাকে রান্না করুন এবং যতক্ষণ না পর্যন্ত এভাবে আঠালো হয়ে না যায় ততক্ষণ এটাকে রান্না করতে হবে। এবার দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এবং এটা থেকে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। দেখুন সুন্দর মতো ছোট ছোট রুটি আমি এখানে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দিব। আমি একটি বয়মের মুখ নিয়ে নিয়েছি এবং তা দিয়ে এরকম গোল শেপে রুটিটা কেটে নিচ্ছি। দেখুন একদম গোল শেপে এটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব। রুটিটার ঠিক মাঝ বরাবর আমি পুরটা দিয়ে এটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি এবং আঙুল দিয়ে চেপে চেপে এটা এরকম সিল করে দিচ্ছি। এতে ভিতরের পুরটা রান্না করার সময় বেরিয়ে আসবে না। এবার এটাকে একটু ডিজাইন করার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট লুক হয়েছে। এবার এগুলোকে রান্না করার পালা। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে জাল করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করিনি। এবার এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে তার মধ্যে আমি পুলি পিঠাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট লো মিডিয়াম হিটে পিঠাগুলোকে জাল করে নিচ্ছি, তাহলে এটা একদম ফুলে ফ্লোপি হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দিস সফট জুসি এবং ক্রিমি পুলি পিঠা রেডি। একবার বাইট নিলে বারবার খেতে চাইবে।